আন লাগবো তোর কি কইছি যে তোরা সারা বিয়ে আটকায় থাকবো তুই কি লিগা টাকা আইছস হ্যাঁ কি লিগা আইছস তুই টাকা তোমরা ওই বাড়িতে গেলে কি আমার মান ইজ্জত থাকবে হ্যাঁ আমার বিয়েটাই তো ভাঙিয়ে দেবো তোমার দেখা যায় কিরকম কামলার মতো দেখা যায় রিক্সা চালাইতি ভ্যান চালাইতি তুলে দেখা পড়ালেখা করাইছি আমি একটা ভালো লোক তুই এত কথা কসকিলি এত কথা কসকিলি চাকরি করি বড় একজন অফিসার আমি ভালো টাকা বেতন পাই কিছু খাইতে মন চাইলে বড় বড় রেস্টুরেন্টে যাই আরে এর ভাবি ফকিনের মতো এই হাতে তো খাইতে ঘৃণা করে আমার তোর ভাই তোরে মানুষ করতে গিয়ে একটা ভালো কাপড় পর্যন্ত গায়ে দেয় শহরে আইছি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয় তুমি মতো ওই যে উকির ফকিরের লগে আমার সম্পর্ক যদি এখন বজায় রাখে আমার চলবো তোর বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছে যেগুলির কোনো মূল্য ছিল না ও হাড় ভাঙা পরিশ্রম করে ওই সম্পদ তিলে তিলে গড়ে তুলছে এবং তোরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে আর আজকে তুই বিয়ে করতে যেতেছস তোর সেই মায়ের পেটের বাইরে পিতৃতুল্য বাইরে তুই অস্বীকার করতেছ চেয়ারম্যান সাহেব আসেন তাড়াতাড়ি আসেন শোনো জি বলেন তোমার ভাই ভাবিরে ডাকো ভাই ভাবি কে লাগবে কেন আপনাকে দাওয়াত দিছি না আপনি এখানে যাবেন আপনি গেলে হয়ে যাবে আর আমি আমার যোগ্যতায় বিয়ে করতেছি তো আমার শ্বশুর বাড়ি তারা অনেক বড় লোক সেইখানে যদি আমার ভাই ভাবি যায় আমার বিয়েটাই ভেঙে যাইব আর আপনার পরিচয় আমি দিছি ওইখানে বলছি আমাদের এলাকার চেয়ারম্যান আসবে আপনার তো নাম শুনেই চিনা ফেলছে আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি আসেন আসেন দেরি যেতেছে আসেন ভাই এই আসো 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 কই তুমি রেডি ছিল আমরা যাবো কই যাবে তুমি কে তোর বিয়ে আমি কি বলছি আমার বিয়ে তোমরা যাবা হ্যাঁ তোমরা ওই বাড়িতে গেলে কি আমার মান ইজ্জত থাকবে হ্যাঁ আমার বিয়েটাই তো ভাঙিয়ে দেবো তোমার দেখা যায় কিরকম কামলার মতো দেখা যায় আর ভাবি রে দেখলেই কইব যে কি জানো কাজের বিডি কইব সবসময় তুই দুষ্টামি করস ভাই কি এর দুষ্টামি করি তোমার লগে তুমি কি আমার বিয়ে লাগো তোমার লগে দুষ্টামি করবো ওই নিয়ে পরিচয় দিছি চেয়ারম্যান সাহেবের তোমাকে পরিচয় দেই নেই আমি আমার নিজের যোগ্যতা এত বড় হয়েছি একটা ভালো চাকরি করি আজকে বিয়েটাও ঠিক করছি ভাই তোমরা এত গ্যাঞ্জাম করো না তো ঘরের ভিতরে যাও কত কাম ফালাইতে হয়েছি তোর ভাবি কি খুশি দোস না রেডি হয়েছে যাই গো তোর বিয়ে তোমরা আইছো কে তুমি ঘরে জানানো দরকার জানাইছি তোমরা আমার বাবা মা নাই দেখে তোমাকে জানাইছি লিখে তোমরা ড্যাং ড্যাঙে গ্রামের থেকে শহরে আয় পড়বা হ্যাঁ নতুন পাঞ্জাবি আমি উঠায় রাখছি এটা তোর বিয়ে কিনতে দিয়েছি এইটা নতুন পাঞ্জাবি আমাকে দারোয়ান আছে না আমি যে ফ্ল্যাটটায় থাকি ওই দারোয়ানের মনে করো পাঞ্জাবি এসছে সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর পরে দেখলে ভাই পরিচয় দেওয়া যাবো কিন্তু তোমার আমার ভাই পরিচয় দেওয়া যাবে না তুমি হচ্ছে গ্রামের কামলা সারা জীবন দিছো কামলা তোমার চেহারা দেখছো একবারও আয়নাটা তোমার চেহারা দেখো তো কেমন দেওয়া যায় ভাবি দেখছে ভাবির চেহারা কোনোদিন বুঝলাম না তোমরা সব পাগল হয়ে গেছো যাও ভিতরে যাও বউ আনমু দেখা টেকা গ্রামে চলে যাবা যাও 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 ঘরের ভিতরে যাও ফোনে তুই ছোট মানুষ বুঝবি তোর ভাবি আছে আমি আছি ফোনে কত ধরনের কথাবার্তা আমি একটা শিক্ষিত ছেলে আমি বুঝবো না তুমি অশিক্ষিত তুমি বুঝা ফেলবা আর উনি চেয়ারম্যান সাহেব যাইতেছে তোমার কি দরকার হইনে হ্যাঁ তোমার কি পরিচয় করে দিব হইনে যদি মানুষ আমার জিগায় এটা কি হয় তখন আমি কি কমু এটা আমি বলতে পারবো তুমি আমার ভাই আমার বড় ভাই আমার মার পেটের বড় ভাই এই কথা বলতে পারবো বললেই তো আমার বিয়াটা ভেঙে দেবো গা কে তোর ভাবির যে নতুন শাড়ি মার্কেটের থেকে কিনে এনে দিয়েছিলাম ভাই এত ফাও পেঁচাল পারো না তো ভিতরে যাও আর ঘরের কি কাজ আছে এই ভাবি ঘরের কি কাজ আছে কাজগুলো সেরে রেখো তুমি এক কাজ করো আমার বাসর গোটার সাথে যাও তোর একটা বিয়া এটার মধ্যে তোর ভাই ভাবি তোর ভাবি আমি যাবো না এটা কোনো কথা বললি তুই ভাই তুমি তো আসলে অতিরিক্ত কথা বাঁচাইতেছো যাও তো ভিতরে যাও এই ভাবি ভিতরে যাও যাও চেয়ারম্যান সাহেব চলেন তো দেরি হয়ে যেতেছে গা রতন আমরা কত আশা করে আছি তোর বিয়ে যাবো ভাই এত আশা কে তুমি হ্যাঁ আমগো কি আর পোলাবান আছে তুই ছাড়া কর এই যে একটা ডঙ্গের কথা আজকা 26টা বছর ধরে এই কথা শুনতাছি যে আমার কোনো পোলাবান নেই তুই আমার পোলা হ্যান ত্যান যাও তো ভাই ভিতরে যাও তোর কত স্বপ্ন দেখছি তুই জানোস আমার কি ইচ্ছা করতেছে ভাই জানো খালি বিয়া করতে যাবো দিয়ে কিছু কইলাম না তারপরে রাগ করেছি যাও। দেখছি তুই না কইছ রতন তোর মান মতো জানে তোমার আমার ভাই দেখি মনে হয়ে গেছে কিরে ভাই কেমন হয়েছি শহরে আইছি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয় তুমি মতো ওই যে উকির ফকিরের লগে আমার সম্পর্ক যদি এখন বজায় রাখে আমার চলবো ভাই আছো ভাইয়ের জায়গায় এটা কোনো কথা কস তুই কি কথা কমু তোমরা কামলা তুমি কথা কয়ে লাভ নাই চেয়ারম্যান সাহেব আসেন না দেরি হয়ে যেতেছে আসেন রতন তোর ভাবি অনেক আশা করে গ্রামে তো আইসে আমরা আম করে লয়ে যা ভাই ভাই তোমার কইছি না ভাবির দেখা যায় কাজের বেডির মতো তোমার দেখা যায় কামলার মতো আমি ওই জায়গায় নিয়ে আমি পরিচয় দিতে পারবো না তোমরা যাও তো ভিতরে যাও এটি কইস না ভাই তোরে বড় করণের লেগে তোরে মানুষ করণের লেগে তোর ভাবি তো কোনো পোলাবো না লইল না তুই ওর পোলা এটা মনে করে সারা জীবন কয় আমার পোলার লেগা
এটা করবো এটা করবো, ভালো মন্দ একটা দেশে আনলো কয় আরে রতন আইলে এটা খাইতো। তুই এটা কি কস পাগলের মতো? তুই পাগল হয়েছিস ভাই? কথা কম কম। আমি বড় চাকরি করি, বড় একজন অফিসার। আমি ভালো টাকা বেতন পাই, কিছু খাইতে মন চাইলে বড় বড় রেস্টুরেন্টে যাই। আর এর ভাবি ফকির মতো এই হাতে তো খাইতে ঘৃণা করে, আমার ভালো লাগে না। আর তুমি বাড়িতে আমি মনে যাই নাকি লিখে জানো, তুমি বাড়ির ভিতরে ঢুকলে গন্ধ, রাত্রের বেলা ঘুমানো যায় না, গন্ধে বিছনা চাদরের মধ্যে গন্ধ কয়, ওই বালিশের মধ্যে গন্ধ কয়, মনে হয় আমি চিমটি দিলে ময়লা উঠবো। যাও তো ভাই ভিতরে যাও, কথা কই না তো, দেরি যেতেছে। যাও 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 যাও। রতন, তোর জীবনে একটা নতুন সিদ্ধান্ত নিতে যাইতেছ। এখানে তোর বাবি মায়ের মতো, আমি তো তোর বাপের মতো। আমি ছোটবেলাতে তোর কোলে পিঠে করে মানুষ করছি এই দুইটা হাতে। তুই কস আমি পুরান জামা পিন্ধাইছি ভাই, তোর নতুন জামা পিন্ধাইতে গিয়া তো আমি এই যে এটা মনে হয় লইছিলাম 11 বছর হয়েছে পাঞ্জাবিটা। তোমার নাই সামদানি বন্ধ করবা। এই ভাবি যাও তো, যাও। যাও। একটা শুভ কাজে যাইতেছি, বাধা দিতেছ। তোমরা আসলে অমঙ্গল, তোমরা চাও না যে আমার ভালো। তুই তোর মার মতো ভাবির গায়ে হাত তুলতেছস, কি করছ রে? থাপরাম কিন্তু অন্তরে এতক্ষণ কিন্তু তুমি করে কইছি, কিছু কই নাই। এখন আরেকটু বাড়াবাড়ি করবি, তোর কানের নিচে মনে কর কইসা দুইটা থাপ্পড় দিবি। এই ভাবি লে যাও, ভিতরে লে যাও। পাগল ছাগল কোথাকার, আমার জীবনটা ধ্বংস করে লেছে, চেষ্টা করে লেছে আমার জীবনটা রে ওরা। যাও। এই পাগল ছাগলে কিন্তু তোমার না খায় বড় করছে, ছোটটা এত বড় করছে, এত বড় এমন অনেকটা। এই বড় ভাই কষ্ট কামের কাম লাগিয়ে দিদি কইরা তারপর তোমার মানুষ করছে, এত বড় হইছো, বড় প্রতিষ্ঠানে চাকরি করতেছে এখন। আমার যোগ্যতাই করি, কেউ আমার শিখাই দেয় নাই কা, পড়ালে আমার যোগ্যতায় আমি করছি। টাকাটা পাইছো কই? এই বড় ভাই তো তোমার টাকাটা দিছে কামলাগিরি কইরা। ভাই সারাটা দিন ওইটা ওর দায়িত্ব ছিল, ওইটা এই পাড়ার দায়িত্ব ছিল, পাড়ায় আমার বড় করতে। আমার বাপের সম্পত্তি ছিল না, এই সম্পত্তি ও খাইছে আর আমার একটু একটু করে দিছে। এই জানতে যা সর। এটি কইস না ভাই। কি কইব তোরে? আব্বাই মরছে, মায় মরছে, ওসমলা তুই ছোট, ওসমলা তোর 2.5 বছর না 3 বছর। এই তোর ভাবি তোরা কোলে পিঠে করে এত বড় করছে। তোর আমি টাকা করে পাঠাইছি, তোরা আমি হোস্টেলে রেখে পড়ালেখা করাইছি। আমি একটা ভালো লোক জীবনে তুই এত কথা কইলি, এত কথা কইলি, হ্যাঁ হারামজাদার বাচ্চা। আইছিস কি আমার আড্ডি মাংস খাইতে, আমার জ্বালাইতেছস? বাইরে কাছে কি পরিচয় দেবো? হ্যাঁ মানুষ জানে আমার বাড়িতে 4-5 জন লোক কাজ করে, আমার শ্বশুর বাড়ির লোকজন জানে। আইয়া যদি তোকে দেখে, এক কাম করবি, আমার বউ আইবো, এরপর তোর বাইরে যাবি। হেনতে আমি বলে দিলাম, মন বাসা ফাঁকা, হন থাক, একটু পরে বাইরে যাবি। এই আমার ভাই, ওর লাগে আমার জীবনে আমি ভালো বাচ্চা লইলাম না। ওরে মানুষ করার চিন্তা করে আমি জীবনে কিছু করলাম না। নাইসাম দাসকে তুই নাইসাম দাসকে, হ্যাঁ তুই নাইসাম দাসকে লিগা এরি করিস না রতন, তুই এগ্রি করিস না ভাই। তুই ভাইয়ের লাগে এরকম ভাবে করবে? আমার ইচ্ছা করতেছে জুতাটা তোর আমি বাইরে কতক্ষণ। কি শুরু করছস তুই? হ্যাঁ আমি আর বিয়া করতে যাবো, ও শুরু করে দিছে, এনে নাটক সিনেমা শুরু করে দিছে। ঘরে যা ঘরে যা ঘরে যা। চলো আমরা জায়গা, তুই সুখে থাক, তোর দোয়া করে তুই আর তুই না দোয়া করবো, তোর আল্লাহ সুখ দেখ। তোর দোয়ায় আমার কিচ্ছু আয় যায় না, তুই দোয়া করলি কি না করলি কি। আমার পিছনে অনেক মানুষের দোয়া আছে, যে আমার শ্বশুর আছে না, এই দিন তুই আমার সামনে দোয়া করছে। আমার বউ আমার অনেক ভালো চায়, আমার শ্বশুর অনেক ভালো চায়, খালি বিয়েটা কইরা লই না। যা তোরা যা এখন সব। এই যে নতুন পোশাক, এই যে সুন্দরভাবে থাকা, এই যে এত সুন্দর এই দেহ, এই যে সুশিক্ষা শিক্ষিত হইলি, মানুষের মতো মানুষ হইলি, কার কারণে? তোরা মানুষের মতো মানুষ করানোর জন্য পিছে কি কারো ত্যাগ নাই? কোনো ত্যাগ নাই, কেউ তোর জন্য ত্যাগ স্বীকার করে না। কেউ করে নাই। তোর এই ভাবিটার জীবনটা শেষ করে দিলে, একটা বাচ্চা লইল না এই আজকে 26 বছরে। কচুটা করছে আমার লিগা, কচু কচু ওইটা করছে কি লিগা তুই বুঝছ না? হ্যাঁ তোর সংসার জানে থাকতে পারে, খাইতে পারে ভালো কইরা, এর লিগা করছে। তুই বুঝছ না কি লিগা? তোর আমি সুশিক্ষা শিক্ষিত বানাইছি বড় ভাইয়ের লাগে, তুই তাকে ব্যবহার করানোর লেগে। এই সুশিক্ষা শিক্ষিত হইছিস। তোর জুতাটা দেওয়ার কাম এখন তুই আমার এখন পর্যন্ত আটকে রাখছস। একটু পর আমার শ্বশুর বাড়িতে ফোন দিয়া লাগবে। তুই খবর দিলি গা ভাই আমি বিয়ে করতেছি, এই খবরটা তোর জানার দরকার ছিল কি? আমি তোরে খবর দিছি যে ভাই আমি বিয়ে করতেছি, হেলে কি তোর ঢাকা এখন লাগবো? হ্যাঁ তোর ঢাকা এখন লাগবো? তোর কি কইছি যে তোরা সারা বিয়ে আটকায় থাকবো? তুই কি লিগা ঢাকা আইছস? হ্যাঁ কি লিগা আইছস তুই ঢাকায়? হারামজাদা, এই এটা লই ঘরে যা ঘরে যা। ফকিন্নির বাচ্চা, দেখা যায় কিরম চেহারাটা রে, লোকে কয় গন্ধ। চেয়ারম্যান সাহেব আপনি কিছু মনে করেন না? আসেন যা, দোয়া করি আল্লাহ তারা সুখী রাখুক। চলো আমরা যাই। এই অপমান অপদস্থ লাগে তা ঢাকা শহরে। বসে 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 এখানে। এই চেয়ারম্যান সাহেব চলেন, তো দেরি হয়েছে। কোথায় যাবো? আপনার জন্য সবাই ওয়েট করতেছে। আপনার দোয়া ছাড়া তো মনে করেন আমি বিয়েই করতে পারবো না। আপনি দোয়া করলে আমি সারা জীবন সুখে থাকবো। একটা মানুষের লাগে বুঝলাম না, হ্যাঁ, বুঝলাম না। যে মানুষের মায়ের পেটের বড় ভাই বা পিতৃতুল্য, বাপ মা মরার পরে সেই ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করে মানুষ করলো,
সুশিক্ষা শিক্ষিত করলো, যে তার নিজের জীবনের সুখের দিকে তাকাইলো না, একটা সন্তান নিল না, যে ভাইয়ের প্রতিষ্ঠিত করার জন্য সর্বস্ব শেষ করে দিল, সেই ভাইয়ের যে নির্যাতন করে, অত্যাচার করে, অপবাদ দেয়, আর এরা লোভী চেয়ারম্যান সাহেব, মাতৃতুল্য ভাবির গায়ে হাত তুলে, এরা তো লোভী, পিতৃতুল্য ভাইয়ের গায়ে হাত তুলে, ও সবচেয়ে বড় লোভী। অসভ্য বিয়াদব কোথাকার, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এত নাটক দেখলাম আমি। চেয়ারম্যান সাহেব, চুপ! একটা কথা বলবি না, খবরদার। আপনি আমার বাবার বয়স, একটা কথা বলবি না। আমি আপনার বাবা হিসাবে মানি। আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে প্লেসড করার জন্য তুমি আমার পরিচয় দিয়া ওইখানে বিয়ে করতেছো, হ্যাঁ? আমার পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো তোর ভাইয়ের। আজকে তুই যেখানে দাঁড়ায় আসছ, যে সমাজে তুই প্রতিষ্ঠিত হয়েছস, এর কোনো দায়িত্ব থাকতো না। বিশ্বাস করেন, এগুলা যা করছি আমার পরিচয়। তুই রিক্সা চালাইতি, ভ্যান চালাইতি, তোর ভাই তোরে মানুষ করতে গিয়ে একটা ভালো কাপড় পর্যন্ত গায়ে দেয় নাই। তোর বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছে যেগুলির কোনো মূল্য ছিল না। ও হাড় ভাঙা পরিশ্রম করে ওই সম্পদ তিলে তিলে গড়ে তুলছে এবং তোরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে। আর আজকে তুই বিয়ে করতে যেতেছস, তোর সেই মায়ের পেটের ভাইরে, পিতৃতুল্য ভাইরে তুই অস্বীকার করতেছস। চেয়ারম্যান সাহেব একটু শুনেন, ওইটা ওর দায়িত্ব ছিল। আমার বাবা যখন মারা গেছে, আমার মা যখন মারা গেছে, ওর হাতে নাকি আমার তুইলা দিয়া গেছে। হ্যাঁ, আমার ছেলেটারে মানুষ করিস। ওই যে কথা রাখছে, বাবা আমার কথা রাখছে। তোর ওই কোনো তো দায়িত্ব নাই? না না না, আমারে তো ও বড় করে নাই, আমার বাবা আমার দায়িত্ব পালন করছে। তোর কোনো দায়িত্ব নাই, বড় ভাইয়ের উপর তোর কোনো দায়িত্ব নাই। কিসের দায়িত্ব? তোরা যে আজকে মানুষের মতো মানুষ করে তুললো, তুই ভালো বেতনের চাকরি পাইছস, লক্ষ লক্ষ টাকা কামাইতেছস, ভালো আলিশান পরিবেশে থাকতেছস, এগুলি সব কিছুর পিছনের মূল কারিগর হলো তোর ভাই। আর তোর কোনো দায়িত্ব নাই, তোর কোনো দায়িত্ব নাই। ওই মেয়ে তুই কিভাবে বিয়ে করস আমি দেখুম, আর তুই এই সমাজে কিভাবে বসবাস করস সেটাও আমি দেখে নেব। তোর মতো কুলাঙ্গার ভাই যেন এই পৃথিবীতে আল্লাহ পাক কারো ঘরে না দেয়, চেয়ারম্যান সাহেব। কোনো ভাইয়ের ভাই কইরা। চেয়ারম্যান সাহেব, আপনি রাগ করেন না, আমার ছেলের মধ্যে ছোট মানুষ। এই, বসে গেলে। চাইছিস এটা মানছে। ভাইয়ের গায়ে হাত তুলো এতক্ষণ, এখন আবার পা পর্যন্ত তুলছো। কত বড় বেয়াদব তুই। আরে মাফ করে দেন হ্যাঁ? আপনি, এই চেয়ারম্যান কত সাহেব। বড় বেয়াদব। এই বসুন আপনি এখানে, বসুন এখানে। কেন গায়ে হাত তুলছো? এই কেন গায়ে হাত তুলছো? তোর সকাল বিকাল 24 ঘন্টা জুতা পেটা করা উচিত। আরে তোর ভিতরটা একটু কাঁপে না, বুকটা একটু কাঁপে না? যে বড় ভাই সন্তানের মতো করে মানুষ করলো, তোরে মানুষ করতে গিয়ে একটা সন্তান পর্যন্ত সে নিল না, আর সেই ভাইয়ের গায়ে কি করলি এখন? হাত তো তুলছস, লাথি পর্যন্ত মারলি। তুই কত বড় মানুষ একটা বার ভাবছো? তোর কোনো অস্তিত্ব থাকতো? কোনো অস্তিত্ব থাকতো? কিচ্ছু থাকতো না। তোর মতো কুলাঙ্গার এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে খুঁজলে তুই একটা পাওয়া যাবে। এখনো সময় আছে, ভাইয়ের কাছে মাপ চা। আল্লাহর আরশ থেকে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। এই মুহূর্তে বাইরে, আমার বাড়িতে বাইরে বাইরে, আমার বাড়িতে কোনোদিন আবি না, বাইরে। বুঝেছিস কি লিগা? আমার গায়ে হাত দিস, আমার গায়ে হাত দিস। চেয়ারম্যান সাহেব দেখেন, এটা আমার ফ্যামিলির ব্যাপার, আমার বাসায় আমার ফ্যামিলির ব্যাপার। আপনি আমার ফ্যামিলির ব্যাপার। আমি একজন চেয়ারম্যান, আমি একজন সম্মানী ব্যক্তি, আমি মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুই কত বড় কুলাঙ্গার, তুই আমার ভাবতে অবাক লাগতেছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ওই আমার ছেলের মতো, ওই আমার ছোট ভাই, আমার ছেলে। আরে ক্ষমা করে। চলেন আপনারা আমার বাসায় চলেন। আরে ক্ষমা, আর এই বেটা, বিয়েটা তোর করা- বিয়েতে আমি যাবো না, আমি যাব না। এবং আমার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি তোর কোনো কাজে, শুধু বিয়ে না, তোর কোনো কাজেও আসবে না। এবং তোর সাথে আজকের থেকে আমাদের সমস্ত কথা, আলাপ আলোচনা যা কিছু আছে সব কিছু বন্ধ। এবং তোর এই ঘটনাটা আমি পুরো এলাকায় প্রচার করব, যাতে তুই লজ্জায় কারো কাছে মুখ দেখাইতে না পারো। চেয়ারম্যান সাহেব, চলেন। চেয়ারম্যান সাহেব, আপনি এটা করেন না, ও ছোট মানুষ বুঝে না। চেয়ারম্যান সাহেব, যা বেটা, যা বেরো, করতে বেরো, যা বেরো। আমার গায়ে হাত দিসকে। আমরা যাইতে থেকে চেয়ারম্যান সাহেব। এই বারবার গায়ে হাত দিসকে। এখানে মায়া দেখাইতেছো, আমার সবকিছু ভাঙ্গে চিরা নষ্ট করে দিয়ে মায়া দেখাইতেছো। চলো আমরা যাই গে। চেয়ারম্যান সাহেব, আপনারা বিয়ে করেন। চরম বেয়াদব, একটা চরম বেয়াদব, অসভ্য কথাকার আর মারেন না, মাসি আজিব। নষ্ট করার দরকার নেই। বেয়াদব। আসো, থাক। আবার বিয়ে করে। টাকা রেসেস খাবার। চেয়ারম্যান সাহেব, চলুন। আমরা যাইতেছি কি, আর আপনি বিয়ে আপনি করেন। আমার বাসায় যাবেন, এখন আমার বাসায় বেড়াবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, তারপর আমি আপনার গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেবো। চলেন। অসভ্য কথা, চলেন। ভবিষ্যতে কোনো কাজে যদি আমার ডাক দিও, তোর চোখ তুলে ভালো হবে। গেছে এডি ফকিন্নির বাচ্চারা আমার মা নিজ্জত সব খেয়ে ফেলাইছে। কি করবো এখন? চেয়ারম্যান সাহেব না গেলে তো আমার বিয়েই হইব না। আমার শ্বশুরের কাছে বড় মুখ কিরাইছি, চেয়ারম্যানের আমার উকিল বাপ দিমু, কিচ্ছু করার নাই। চেয়ারম্যানের হাতে ধরে হোক, পায়ে ধরে হোক নিয়ে যাইতে হইব।
ওই বান্দির পুতের হলিয়ে যেমন কি করবো, চেয়ারম্যান ধরবো যে বান্দির পুতের সারা যাইব না, আমার যাইতে হইব। আল্লাহ আমার বিড়া জানি হয়, আল্লাহ আল্লাহ আমার বোর্ডের আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আল্লাহ এই বোর্ড আমার কপালে তুমি রাখো, আল্লাহ আল্লাহ আমার কপালে বোর্ডার রাখো, আমার শ্বশুরটা অনেক ভালো। আমিন আল্লাহ।